কেমনে রসুলকে ভালোবাসা দেখাবো, রসুলের ভালোবাসার বহিঃপ্রকাশ কেমনে করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে সমাধান দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এ উম্মত, আমার সুন্নতকে যদি মহব্বত করতে পারো, আমার সুন্নতকে যদি মহব্বত করতে পারো, প্রত্যেকটা সুন্নতকে যদি আঁকড়ায় ধরতে পারো, প্রত্যেকটা সুন্নতকে যদি মহব্বতের সাথে আঁকড়ায় ধরতে পারো, আল্লাহর নবী কয়, তুমি যেন আমার সুন্নতকে মহব্বত করলা না, বরং আমি নবীকেই মহব্বত করলাম। নবীর সুন্নতকে মহব্বত করার অর্থ হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারলে রাসূলের পক্ষ থেকে সুসংবাদ। নবীজি ছোট খবর নয়, বরং বড় একটা খবর দিয়েছেন। নবীজি বলেন, কানা মাই ফিল জান্নাহ, আমার মহব্বত যদি তোমার অন্তরের মধ্যে ভরপুর থাকে, আমার মহব্বত যদি তোমার কলিজার মধ্যে ভরপুর থাকে, আমার মহব্বত যদি তোমার কলিজার মধ্যে ভরা থাকে, জানিয়ে রাখো মুসলমান, আমার উম্মত, তুমি কিন্তু আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। আমার সাথে জান্নাতে বসবাস করতে পারবা। শর্ত হইল নবীর সুন্নত মানতে হবে, নবীর সুন্নতকে প্রাধান্য দিতে হবে। এই জন্য আমরা নবীর সুন্নত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? লিল্লাহি তাকবীর, আওয়াজ দেয়া লিল্লাহি তাকবীর, হাত নামান। ও আল্লাহ, আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, নবীর সুন্নত ছাড়বে না, নবীর সুন্নতের পদাঙ্ক, নবীর সুন্নতকে হরফান হরফান মানবে। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একেবারে রাসূলের খুব সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য যা যা কোরবানি করা দরকার সব কোরবানি করেছেন। শর্ত একটাই, রসুলের কাছাকাছি যেতে হবে, আল্লাহর কাছাকাছি যেতে হবে। প্রয়োজনে আমার জীবন দিতে হয়, জীবন দেওয়া লাগবে, প্রয়োজনে রক্ত দিতে হয়, রক্ত দেওয়া লাগবে। এরপরেও আল্লাহর রসুলের রেজামন্দি লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম সেটা করিয়ে দেখিয়েছেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেখানে যা লেগেছে বাস সেখানে তাই দিয়েছেন। যার ইলমে লাইনের যোগ্যতা ছিল বেশি, সে ইলম দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি গিয়েছেন, আল্লাহকে রাজি করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করেছেন। যার সম্পদ ছিল, সে সম্পদ দিয়ে আল্লাহর রাসূলকে খুশি করে জান্নাতের মালিক হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যার কাছে যা ছিল, যেই দিক থেকে যোগ্যতা ছিল, ওই দিক থেকে আল্লাহর রাসূলকে খুশি করেছেন। সুবহানাল্লাহ। ওই যে একজন সাহাবী, ছোট্ট বালক, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পর বদরের সফ তৈরি করতেছেন, বদরের জন্য কাফেলা তৈরি করতেছেন। ছোট্ট বালক, নবীর প্রেম, নবীর ভালোবাসা কলিজার মধ্যে কি পরিমাণ দেখেন। ছোট্ট বালক গিয়া কাতার বন্দি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে তালিকা করেন। যখনই ছোট্ট বালক 12 বছর এখনো হয় নাই, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন আসলো, নবীজি বললেন, কি নাম তোমার, কি পরিচয়? বলল, আমি যায়েদ ইবনে সাবিত। কেন এসেছো? বলেন, আমি যুদ্ধে যেতে চাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ সবাই বলার দরকার নাই, ঠিক না? সুবহানাল্লাহ বললে আবার পুলিশ টুলিশ নিয়ে ধরে। সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? এখনো ভয় পান? এখনো ভয় পান? এখনো ভয় পান মুসলমান? এখনো ভয় নাই? আল্লাহু আকবারের ধ্বনি সবসময় বড় হবে। আল্লাহু আকবারের অর্থই তো বড়, ঠিক কিনা? আল্লাহ কি? কথা কয় না? আল্লাহ কি? আল্লাহ যেমন বড়,
আল্লাহর তাকবীরও ওরকম উঁচু আওয়াজে দিতে হবে, বলিষ্ঠ কণ্ঠে, ঈমানী কণ্ঠে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ছোট্ট বালক যায়েদ, তুমি কি যুদ্ধ করবা? তোমার তো যুদ্ধের বয়স হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাকে নেওয়া যাবে না, তুমি তো তরবারি চালাইতে পারবা না, আর যেই তরবারি নিয়ে আসছো এই তরবারি তো তোমার চাইতে বড়, এই তরবারি তোমার চাইতে বড়, তুমি তো তরবারি চালাইতে পারবা না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষটা ছোট হইলেও ভিতরে দ্বীনের মহব্বত, ঈমানি কুওয়াত, আল্লাহর রাসূলের মহব্বত, দ্বীনের মহব্বত কোন অংশেই কম নয়। সুবহানাল্লাহ। যারা অনুমতি দিয়া দেখেন, আমি যায়েদের কলিজার মধ্যে দ্বীনের প্রেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভরা, ঈমানি কুওয়াত, ঈমানি শক্তি ভরা। অনুমতি দিয়া দেখেন, ইয়া রাসূলুল্লাহ, খুব রোনাদানি করতেছেন, একটাবার সুযোগ দেন। আমার বাবাও দীর্ঘদিন যাবত অপেক্ষা করেছে, শাহাদতের তামান্না নিয়ে কবরে চলে গেছে, আপনার সাথে জিহাদ করে শাহাদতের মর্যাদা হাসিল করতে পারে নাই। আমিও যদি ব্যর্থ হয়ে যাই, আমার বাবার তামান্না ছিল শাহাদতের মর্যাদা হাসিল করার, পারে নাই। আমারও বড় তামান্না, আমার মারও বড় তামান্না, আমি যেন জিহাদ করতে করতে শহীদ হয়ে শাহাদতের মর্যাদা, শাহাদতের পিয়ালা পান করে যেন আমি দুনিয়ার থেকে বিদায় নিই। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়। তরবারিটা খামের থেকে বের করে হেসরাইতে হেসরাইতে, পিছনের দিকে হেসরাইতে হেসরাইতে বাড়িতে যায়। বাসায় গিয়ে মারে কয়, মা, বদরের যুদ্ধে গিয়েছিলাম, যুদ্ধে যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ঠিকই নাই, নবীজি আমার অ্যাকসেপ্ট করে নাই, আমার গ্রহণ করে নাই, রিজেক্ট কইরা দিছে। দিলের বড় তামান্না ছিল নবীর সাথে জিহাদের ময়দানে যাব, শাহাদত বরণ করব, শাহাদতের তামান্না ভিতরে ভরপুর ছিল রে মা, পারি না, ব্যর্থ হয়ে গেলাম। ওগো মা, চল আমার সাথে আমার হাবিবের কাছে আমার ব্যাপারে একটু রিকোয়েস্ট করবা। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, নবী যেখানে নিষেধ করেছে আমার কথা কি শুনবে নাকি? বলে, চলো না একটু রিকোয়েস্ট করে দেখো। মা ছেলের হাত ধরে ধরে নবীর সামনে যায়, নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যায়েদ রে, আপনি বদরের যুদ্ধের পারমিশন দেন নাই। যায়েদ তো বড় মন খারাপ করে বসে আছে, খানা পিনা ছেড়ে দিয়েছে, খানা খায় না, পান করে না, কোনো কিছুই ভালো লাগে না, শুধু কান্দে আর কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আমার সন্তানটারে, আমার কলিজার টুকরা সন্তানটারে একটু পারমিশন দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এতটুকুন শিশু, এতটুকুন বাচ্চারে আমি যুদ্ধের পারমিশন দিতে পারি না। বুঝায়া সমঝায়া মারে ফিরাইয়া দিলেন। এ বাবা, যুবক ভাইরা, ভালো করিয়া শোনো, কেমন মা যায়েদের, আমাদেরও মা, মহিলা মানুষ হইয়া সন্তানরে শহীদ করার জন্য, শাহাদতের ময়দানে পাঠানোর জন্য, যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য মা হইয়া কলিজার টুকরা সন্তানরে নবীর কাছে নিয়ে রিকোয়েস্ট করে। কথাটা শুনতে বড় সহজই লাগে, কিন্তু কথাটা কিন্তু সহজ না। কথা কোন ঠিক কিনা? একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে কলিজার টুকরা সন্তানটারে দুনিয়ার মুখ দেখায়, দুনিয়াতে ভূমিষ্ঠ করে। ওই মা বুকের মধ্যে পাথর বেঁধে, বুকের মধ্যে পাথর চাপা দিয়া, উদ্দেশ্য একটাই,
আমার সন্তান যদি শাহাদত বরণ করতে পারে ময়দানে মাহশারে, আমি আমার সন্তানের, আমার শহীদ, আমার শাহাদত সন্তানের মা হইয়া রব্বে কারীমের সামনে আমি দাঁড়ায় বলতে পারবো, ওগো আল্লাহ, ওগো মালিক, দুনিয়াতে তেমন কোনো আমল করি নাই, কিন্তু আলায়ে কালিমাতুল্লাহর জন্য, কালেমার পতাকা উঁচু করার জন্য মুসলমানদের পক্ষ হইয়া, নবীর পক্ষ হইয়া, দ্বীনের পক্ষ হইয়া, মুসলমানদের পক্ষ হইয়া, দ্বীনের পক্ষ হইয়া, তোমার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইয়া বিধর্মীদের সাথে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে, তরবারি চালাইতে চালাইতে প্রাণটাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই উসিলায় আমারে মাফ করিয়া দাও, আমি শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এর চাইতে সৌভাগ্য আর কি হইতে পারে? মা প্রাণ চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই আল্লাহর হাবিব অনুমতি দিলেন না। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় দিলেন, কান্না আর থামে না, কান্না আরো বেড়ে গেল। কিন্তু টার্গেট একটাই, নবীর কাছাকাছি যেতে হবে, নবীর কাছাকাছি যেতে হবে, আল্লাহর নবীকে খুশি করা লাগবে, যেমনি হোক আল্লাহর নবীকে খুশি করা লাগবে। মা আর ছেলে মিলা পরামর্শ করে কি করা যায়, নবীর কাছাকাছি কেমনে যাওয়া যায়। ও মা, মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? কয় আমি কোরআন শিখবো। সুবহানাল্লাহ। আমি কি শিখবো? কোরআন শিখবো। আল্লাহর নবী কোরআনের কাছে বড় দুর্বল। আল্লাহর হাবিব কোরআন শুনতে বড় পছন্দ করে। আমি কোরআন শিখবো, কোরআন মুখস্থ করবো, কোরআন মুখস্থ করে করে আমি হাবিবে কিবরিয়াকে শোনাবো। সুবহানাল্লাহ। একে একে 17টা সূরা মুখস্থ করে নিলেন। মা আবার নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যায়েদ রে আবারও আপনার সামনে নিয়ে এসেছি। যায়েদ কোনো কিছু খায় না, কলিজার মধ্যে শান্তি নাই, কোনো প্রশান্তি নাই, আমারেও টিকতে দেয় না। যায়েদ রে আবার নিয়ে আসছি আপনার কাছে কোরআন শোনানোর জন্য। ওগো নবী, একটা নয়, দুইটা নয়, 17টা সূরা মুখস্থ করে এসেছে, একটু শুনে। নবীজি পারমিশন দিলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করো। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করা শুরু করলেন। একটার পর একটা তেলাওয়াত করে, একটার পর একটা তেলাওয়াত করে, তেলাওয়াত করা শেষ করে আর নবীর কলিজা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। তেলাওয়াত করে আর নবীর কলিজা শীতল করে। নবী বলে, ও যায়েদ, চমৎকার তেলাওয়াত করেছো, চমৎকার কোরআন মুখস্থ করেছো, তোমারে দেয়া হবে, পারমিশন দিয়া দিলাম, আজকে থেকে তুমি নবীর কাছে থাকবা। আল্লাহু আকবার। আজকে থেকে তুমি আমার সাথে থাকবা, আমার কাছাকাছি থাকবা, আমার থেকে দূরে সরবা না। এরে যায়েদ, কোরআন মুখস্থ করা শুরু করিয়া দাও। কোরআন মুখস্থ করা শুরু করিয়া দিল। আস্তে আস্তে 30 পারা কোরআন মুখস্থ করে ফেললো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরপরে সংক্ষেপে বলছি বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ, তোমার তো মেধা, প্রখর মেধা, আল্লাহ তোমারে মেধা দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অনেক বড় এক নিয়ামত দান করছে, নিয়ামতটারে কাজে লাগাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু হুকুম করেন কি করা লাগবে? ভাই হিব্রু ভাষা শেখো। হিব্রু ভাষা শিখায়ত করে নিলেন। কি করবেন হিব্রু ভাষা দিয়া? হিব্রু ভাষা মদিনাতে আসছি, ইহুদি নাসারাদের মাঝে দাওয়াত দেওয়া দরকার। তুমি পত্র লিখবা, দাওয়াত পত্র লিখবা, সেটা ইহুদিদের কাছে পৌঁছাইয়া দিয়া দ্বীনের উপকার হবে, দ্বীনের দাওয়াতের কাজ চলমান থাকবে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে সাবিত আয়াত
ভাষা শেখানো হয়ে গেল। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটা ভাষা শেখা দরকার। আরেকটা ভাষা কি? কয় সুরিয়ানি ভাষা শিখো। এভাবে একটার পর একটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদকে বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য অর্জন করে তুললেন। বলেন সুবহানাল্লাহ। যায়েদের উদ্দেশ্য ছিল আমি যুদ্ধে যেতে পারি না, বয়সের কারণে ফেল মেরে গেছে, বয়সের কারণে আমার অনুমতি দেয় নাই, পারমিশন দেয় না, কিন্তু আমার কাছে মেধা আছে, বুদ্ধি আছে, ইলম আছে। আমি ইলম দিয়া আল্লাহর রেজামন্দি, আল্লাহর রাসূলের রেজামন্দি হাসিল করে আল্লাহর রাসূলের কাছাকাছি থাকতে চাই। সুবহানাল্লাহ। যার যা ছিল তাই নিয়েই বাস আল্লাহর রাসূলের কাছাকাছি চলে গেছেন, দ্বীনের খেদমত করছেন, কুরবানি করছেন। আর এই কুরবানির কারণে হযরতে সাহাবায়ে কেরামের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সার্টিফিকেট নিয়ে কবরে যাওয়ার সুযোগ হয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? আমার প্রিয় মুসলমান ভাইরা, কুরবানি শেষ হয় নাই। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বড় কুরবানি ছিল। উলামায়ে কেরাম এখানে আছেন। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাজের মাসআলাগুলো খুব ভালো বুঝতেন, ভালো পারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইলম শেখানো দরকার, যে লাইনে জরুরত ছিল সব শিখায়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতেন হযরতে যায়েদের সাথে সাথে নিয়ে যেতেন। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল